এত গরমে ফ্রায়েড রাইস খেতে অনেকেই পছন্দ করেন না, অনেকেই বলে শরীরটা আবার খারাপ হবে। তাই একদম নর্মালভাবে একটা ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। সবজির মধ্যে নিয়ে নিয়েছি বিন কড়াই, ক্যাপসিকাম আর মটরশুঁটি আর গাজর। এগুলো আমি অফলাইনে সব ভেজে নিয়েছি আর সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ভাতটিও আমি অফলাইনে করে নিয়েছি, তোমাদের দেখানো সম্ভব হয়নি। বাড়িতে আমরা যেমনই ভাত করি তেমন প্রসেসে ভাতটা করবে। আর জলটি গরম হয়ে গেলে এলাচ দারচিনি দিয়ে চালটি দেবে তোমরা সবাই। আর নিয়ে নিলাম ডিম, 4টে ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলাম। ডিমটি ভাজার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম ডিমটি দিয়ে একটু বড় করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটি বড় করে অপর সাইডটাও ভেজে নেব। ডিমটি ভাজা হয়ে গেছে, এমনভাবে রোলের মতন করে নেব, নিয়ে পিস পিস করে কেটে নেব। এমন প্রসেসে কাটলে ফ্রায়েড রাইসের মধ্যে যে ডিমটা থাকে না, দেখতে খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ কত কীরকম লম্বা লম্বা ভাবে কাটা হয়েছে, দেখতেও সুন্দর লাগবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডিম আর সবজিগুলো দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করতে থাকলাম। এবার দিয়ে দেব ভাতগুলি দিয়ে দেব, ভাতগুলিও দিয়ে আবারও আস্তে আস্তেভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। ভাতগুলি ভেঙে যেতে পারে, তাই খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের মশলা, তোমরা চাইলে বেশি দিতে পারো, কারণ খুব গরমের জন্য মশলাটি কম অ্যাড করেছি। আর সবশেষে দিয়ে দেব ঘির পরিমাণটি ভাত অনুযায়ী তোমরা দেবে, কারণ ঘি ঠিক যত কম অ্যাড করবে তত ভালো। আমি কম পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু গরম পড়েছে তার জন্য আমি নর্মাল করতে চেয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত নর্মাল হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর ফ্রায়েড রাইস মানে চিকেন কষা না হলে কি চলে, আর চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইস এরকম নর্মালভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে